গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো গাছে কি সুন্দর ফুল হয়েছে। ফুলটা জানি না, নাম জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্টে বলো। আর এখানে দেখো, এটা হচ্ছে কল্পতরু গাছ, এখানে কুড়ি হয়েছে। আর এই যে কয়েকটা গাঁদা গাছ লাগানো হয়েছে। আর এই যে পাতাবাহারের গাছগুলো, এগুলো হয়েছে খুব সুন্দর। তারপরে হচ্ছে অ্যালোভেরা গাছ হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে না। তো তোমাদের সাথে একটু সকালেই গাছের ভিডিওটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো এই ফুলটা কি ফুল, মানে তোমরা প্লিজ একটু কমেন্টে বলো। ফুলটা কিন্তু দেখতে খুব সুন্দর। তারপরে চলে এলাম, সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম, বাসনগুলো একটু ধুয়ে নেব। তো অনেক বাসন জমে গেছে কালকে, মানে গতকাল রাত্রিবেলায় খাওয়া বাসনগুলো ধোয়া হয়েছিল না, অনেক বাসন রয়ে গেছে। তো সকালবেলা একটু কাজের চাপটা বেশি, আর আজকে যেহেতু রবিবার, তো তার জন্য একটু মানে ঢিলামি করে কাজ করার জন্যই এত বাসন জমে গেছে। তো ভাবলাম যে সকালবেলায় উঠে সব কিছু ধুয়ে নেব। তো সেই রকম কাজ তো করতেই হবে, সব বাসন টাসন ধুয়ে নিচ্ছি দেখো। আর আজকে একটু রোদ বেরিয়েছে। গতকাল মানে আগের দিন যেরকম বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা থেমে রোদ বেরোচ্ছে। মানে যাই হোক, মনটা বেশ ভালো লাগলো। যেরকম মানে মেঘলা মেঘলা ওয়েদার, শীতে খুব বাজে ওয়েদার, তারপরে এরকম রোদের দেখা পেলে মনটা কার না ভালো লাগে। জামা কাপড় একদম শুকনো হয়নি। আর এখানে আমাদের বাড়ির এখানে অনেক মানে কাজ হচ্ছে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে যে ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে। তো যদি কোনো রকমের সমস্যা হয় প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, কারণ কিছু করার নেই, জানো তো, কাউকে তো বলা যাবে না। তো ওদের এরকম আওয়াজ হয়েই যাচ্ছে, কাজ হয়েই যাচ্ছে একবারে ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত। তো যাই হোক, আমি ভয়েসটা দিচ্ছি, তোমরা একটু মানিয়ে নিও। আশা করি অসুবিধা খুব একটা হবে না। অসুবিধা হবে আমি জানি, কিন্তু তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তারপরে যে গ্যাসটা চলে এলাম, একটু মুছে নিচ্ছি যেহেতু রান্না করব। তো রান্নার আগে গ্যাসটা তো মুছে নিতেই হবে। সকালবেলায় গ্যাস ট্যাস মুছে রান্না কাজে মানে করতে হবে। তো গ্যাসটা গতকাল রান্না হয়েছে, মোছা হয়নি। তো ভাবলাম মুছেই নিই, আর রান্নায় কী থাকবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চলে এলাম, ঘরটা ভাবছি একটু ঝাঁট দিয়ে নেব। তো কাপড় জামাগুলো ভাঁজ করে তুলে নিলাম, কারণ কালকের যে কাঁচা জামাগুলো সেগুলো মাদুরেই রাখা ছিল। তো মাদুরটা তুলে এরপর ঘরটা একটু ঝাঁট দিয়ে নেব। তো অনেক দেরি হয়েছে উঠতে, তার উপর হচ্ছে টেলেমি করে কাজ করে করে 8টা বেজে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, কারণ শীতকাল, ছোটোবেলা, যতই দেরি হোক না কেন তাড়াতাড়ি করে রান্না করলে কী বলো তো, আমারও একটু সময় পাওয়া যাবে। আর রান্না করতে করতেই যদি 12টা বাজে, স্নান খাওয়া করতে করতে 2টা 2:30টা বেজে যাবে। আর 4টা 4:30 মানে একদম মানে সন্ধে হয়ে যাচ্ছে, তাহলে নিজের জন্য সারা দিনটা সময় পাবো না, শুধু হরবড় হয়েই কেটে যাবে। তো যাই হোক, যে যেমনভাবে কাজ করে, আমার তো তাড়াতাড়ি কাজ করতে খুব পছন্দ। আর আমার হাজব্যান্ড এখনও ওঠেনি দেখো, আর বাড়িতে বোন এসছে, তো সেও এখন ঘুমাচ্ছে, যেহেতু আমাদের 2টো রুম, তো ওদেরকে এখনও ডাকিনি। তো ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপরে ওদেরকে ডাকবো। তো তোমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমি না ছোট ছোট ভিডিও, একদম ছোট ছোট ভিডিও শেয়ার করে থাকি, আশা করি তোমাদের ভালোই লাগবে, খুব খারাপ একটা লাগবে না। তো আজকে যেহেতু সানডে, তো সকালে সানডেতে আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করছি খুব সময়ে, একদম কম সময়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি মর্নিং রুটিনটাই কী বলতো সচরাচর শেয়ার করে থাকি। তো এখানে যত সবজি খোসাগুলো, সেগুলো ভাবলাম একটু তুলে নিই, এগুলো না পরিষ্কার করলে হবে না। খুব বেশি নেই, অল্প আছে, কিন্তু কী বলো তো, রোজে রোজ যদি তুমি পরিষ্কার করো তাহলে মানে জায়গাটা ক্লিন থাকবে, নিজেরও কাজ করতে ভালো লাগবে। আর বাসন টাসন মেজে দেখো জায়গাটার অবস্থা কি খারাপ হয়েছে, একদম জল টল পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে মুছেও নিই, তাহলে আমার জায়গাটা কী বলো তো মোছাও হয়ে যাবে, আর আমার রান্না করতে আর অসুবিধা হবে না, একটুতেই শুকনো হয়ে যাবে, বেশ ভালো লাগবে। আর এই জল পড়ে থাকলে এখান সেখান মানে বিচ্ছিরি একটা সাথে সাথেও মানে পরিবেশ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে অনেক কাজ বাজ করে নিচ্ছি। আর চা এখনও খাইনি, যেহেতু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুম থেকে উঠুক, তারপরে দুজন মানে 3জনা মিলে চা খাবো। আর সকালবেলায় চা বলতে চা বিস্কুটটাই আমরা খেয়ে থাকি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, যতটুকু কাজ করছি সেটাই। বাড়িতে অতিথি এলে জানোই তো, কাজ করতে খুব একটা ভালো লাগে না। তারপরে যে চাটা বসিয়ে দিয়েছি, ভাত দেরি করে হবে। আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মর্নিং রুটিনটা। কেমন লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার পাশে থাকো, একটা সুন্দর কমেন্ট করে দাও। তো ব্লগ ভিডিওটা খুব বড় করলাম না, আমি এত দূরই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। প্রত্যেকদিন সকাল 11টায় আমি আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকি। তো ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামীকাল তোমাদের সাথে আবার আমার দেখা হবে।